শুক্রবার 19 এপ্রিল মুর্শিদাবাদে জোড়া নির্বাচনী সভা করলেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন প্রথমে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী আবু তাহের খানের সমর্থনে হরিহরপাড়া কিষাণ মান্ডিতে সভা করেন। উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ ও বহরমপুর কেন্দ্রের প্রার্থী আবু তাহের খান ও ইউসুফ পাঠান। এছাড়া উপস্থিত ছিলেন ভগবানগোলা উপনির্বাচনের প্রার্থী রিয়াদ হোসেন সরকার এবং জেলা নেতৃত্ব। পরে জঙ্গিপুরের প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে সুতির ছাপঘাটি কেডি স্কুলের মাঠে সভা করেন। দুই সভা থেকে তিনি বিজেপি ও কেন্দ্র সরকারের তীব্র সমালোচনা করেছেন। বক্তব্যের প্রথম থেকে শেষ পর্যন্ত বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানান হরিহরপাড়ায়। বক্তব্যের শুরুতেই বলেন, মুর্শিদাবাদের মানুষ ইউসুফকে আম এবং আমসত্ত্ব দুটোই দেবে, ওকে জিতিয়ে লোকসভায় পাঠাবে বলে আমি বিশ্বাস করি। মুর্শিদাবাদ ও মালদহ জেলায় আমাদের অনেক আশীর্বাদ ও দোয়া করেছেন গত বিধানসভা নির্বাচনে। আমি হরিহরপাড়া থেকে শুরু করেছি, কারণ ছাত্র যুব রাজনীতির সময় কাটরা মসজিদে গুলি চলেছিল, সে সময় এখানে এসেছিলাম। হরিহরপাড়ায় বারবার মানুষের কাছে আসি। আজ আমরা যখন সভা করছি, আমাদের রাজ্যে 3টি জায়গায় ভোট হচ্ছে, আমি এখানে এসেছি মুর্শিদাবাদ ও জঙ্গিপুর সভা করতে। বহরমপুরে আমি আবার আসব। বিজেপি 10 বছরে একটা কাজ মানুষের জন্য করেনি, কিন্তু দাঙ্গা লাগিয়েছে, জিনিসের দাম বাড়িয়েছে, বেকারি বাড়িয়েছে, কৃষকদের সহায়ক মূল্য দেয় না। বিজেপিকে 3 মাস পর ভারতবর্ষ থেকে গুটিয়ে দেব। রোজ মোদির ছবি, এদিকে মানুষের জন্য কিছু করে না। মানুষ আছে বলেই তৃণমূল আছে। যারা সিবিআই, ইডি, এনআইএ কে ভয় পায় তারা বিজেপি করে। যারা পরিযায়ী শ্রমিক আছেন তারা ভোট না দিয়ে যাবেন না। ভোট না দিলে আপনার আধার কার্ড বাতিল করে এনআরসিতে নাম ঢুকিয়ে দেবে। এনআরসি করতে দেয়নি বাংলায়। আমি কথা দিচ্ছি এনআরসি হবে না, কার্ড বাতিল করতে দেব না। যেই আবেদন করবেন সেই আপনি বিদেশি হয়ে যাবেন। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। আমি অভিনন্দন জানাচ্ছি আমার ভাতৃসম ইউসুফ পাঠানকে, যে আমাদের কথায় বহরমপুর থেকে দাঁড়াতে রাজি হয়েছে, এবং আমি মনে করি বহরমপুরের মানুষ তাকে জিতিয়ে আমাদের গর্ব, বাংলার গর্ব, সারা দেশের গর্ব ইউসুফ পাঠানকেও মুর্শিদাবাদের মানুষ আম এবং আমসত্ত্ব দুটোই দেবেন। পাশাপাশি তিনি বলেন, সংসারের শান্তি বজায় রাখার জন্য যেটুকু প্রয়োজন তার বাইরে মিথ্যে বলি না। মিথ্যে কথা বলা আমার নেশা নয়, পেশাও নয়। রাজনীতিতে এই কারণেই টিকে রয়েছে। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। আমি বাজে কথা কম বলি, মিথ্যে কথা কম বলি, কম বলি মানে বলি না। যদি কোনো কথা বলবার জন্য সংসারে শান্তি আসে, সেটুকু ছাড়া আমি মিথ্যে কথা চেষ্টা করি অ্যাভয়েড করবার জন্য। মিথ্যে কথা বলাটা আমার নেশাও নয়, আর আমার পেশাও নয়। আমি আজও রাজনীতিতে টিকে আছি একটাই কারণে, আমি মানুষের সেবা করব বলে এসেছি এবং সেটা করে যাব। সংখ্যালঘু ভাই বোনেরা জেনে রাখুন, বাংলায় একমাত্র 17% ওবিসি করে আমরা 90% সংখ্যালঘুদের ঢুকিয়ে দিয়েছি বলে আজকে লক্ষ লক্ষ ছেলে মেয়েরা আপনাদের ঘরে আজকে ওবিসি কোটায় পড়াশোনা করছে। আমি জেনারেল কোটাকে ডিস্টার্ব না করে আমি এডুকেশনে কোটা বাড়িয়ে দিয়েছি। আজকে তপশিলি মেয়েরা জেনে রাখুন, ছেলেরা, আদিবাসীরা, যেমন স্টুডেন্টদের জন্য 10 লক্ষ টাকার স্মার্ট ক্রেডিট কার্ড করে দিয়েছি, তেমনি সংখ্যালঘুরা যদি মনে করেন, আদিবাসীরা মনে করেন, তপশিলীরা মনে করেন 20 থেকে 30 লাখ টাকা নিয়ে তারা দেশের বাইরেও পড়তে যেতে পারেন এবং উচ্চ শিক্ষা করতে পারেন। 10 লক্ষ স্মার্ট কার্ড, ক্রেডিট কার্ড তো সবার জন্য আমরা করেই দিয়েছি। কিছু বাকি রাখিনি, সব করেছি। আশার মেয়েদের মাইনে বাড়িয়েছি যতটুকু ক্ষমতা, অঙ্গনওয়াড়ির মেয়েরাও কাজ করে বাড়িয়েছি, বিআরপিরও বাড়িয়েছি, গ্রিন পুলিশের সাম্মানিকও বাড়িয়েছি, সিভিকেরও বাড়িয়েছি, দিয়ে। জঙ্গিপুরের সভা থেকে নির্বাচন কমিশনকে নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কোচবিহারেই কেন শুধু কেন্দ্রীয় বাহিনী আর একজন রাজ্যের হোমগার্ড? সেন্ট্রাল ফোর্স বিজেপির ক্যাডার হিসেবে কাজ করছে, নির্বাচন কমিশন বিজেপির কমিশন হিসেবে কাজ করছে। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের।
central force as their party cadre. I condemned it. আমি এক লাইন ইংরেজিতে বলবো যাতে বিজেপি কমিশনের কানে যায়। With my humble regards, may I bring to your kind knowledge, BJP Commission, please, why in Kuch Bihar election only the central forces are working, not even the state force, only from armed police and only armed police from the central government, CAPF and state police, only one home guard. Why? Why? How do you expect the impartial election, the free election, the fair election? You became a BJP commission. I am really sorry to say we are shocked. এরা চায় দেশ বিক্রি হয়ে যাক, এরা চায় জাতি বিক্রি হয়ে যাক, এরা চায় ধর্ম বিক্রি হয়ে যাক, এরা চায় মানুষ বিক্রি হয়ে যাক। এনআরসি করবে বলেছে, আপনারা এনআরসি চান? না চাইলে জোরে 3 বার বলতে হবে না না না। এনআরসি চান? আরো জোরে বলুন, এনআরসি চান? কে চান? কে চান? কে চান? ইউনিফর্ম সিভিল কোড চান? ইউনিফর্ম সিভিল কোডের মানে জানেন তো? কারো আর কোনো ধর্ম থাকবে না। মোদি ঠিক করে দেবে আপনি কি খাবেন, আপনি কখন ঘুম থেকে উঠবেন, আপনি কি শাড়ি পরবেন, আপনি মাছ খাবেন না আপনি মাংস খাবেন, না আপনি বার্লি খাবেন, না আপনি সাবু খাবেন, না আপনি কি খাবেন, আপনি কোন ধর্মে চলবেন। আপনার ছেলে মেয়েদের আপনার নিয়মে বিয়ে হবে না, আপনার ধর্মীয় কাজ হবে না, আপনারা ধর্মীয় আচার অনুষ্ঠান করতে পারবেন না, কারো কোনো আইডেন্টিটি থাকবে না। দলিতদের আইডেন্টিটি সংকটে থাকবে, আদিবাসীদের আইডেন্টিটি সংকটে থাকবে, সংখ্যালঘুদের থাকবে, হিন্দুদেরও থাকবে। হিন্দু মানে নানা ভাষা নানা মত, কেউ দুর্গা পুজো করে, কেউ কালী পুজো করে, কেউ শিব পুজো করে, তো কেউ মা চণ্ডীর পুজো করে, কেউ রক্ষাকালী করে, তো কেউ চামুণ্ডাকালী করে, কেউ ছিন্নমস্তা করে, তো কেউ সিদ্ধেশ্বরী করে, কেউ সর্বমঙ্গলা করে, তো কেউ ভবতারিণী করে, কেউ মা লক্ষ্মী করে, তো কেউ বিষ্ণু মাতা করে, কেউ শেরওয়ালি করে, কেউ জগদ্ধাত্রী করে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।